ফাঁকা দাঁত নিয়ে কে চলে আসলো আমাদের কাছে? বিন্দিয়া সাজগড়ের সেই সুন্দরী আপু কিন্তু চলে আসছে তার এই ছোট্ট ফাঁকাটা ঠিক করার জন্য। এখন 1 ঘন্টার ভিতরে ঠিক করে দিব। দেখেন আমাদের মডেল আপু, মডেল কত সুন্দর দেখছেন। এটা কিন্তু ফিল্টার ছাড়া একদম, এই যে না দেখেন ফাঁকা কই গায়েব হয়ে গেছে আপু, একদম গায়েব। সত্যি কথা, মানে আর আমার দাঁতে মনে হচ্ছে না একদম ন্যাচারাল। আর লক্ষ লক্ষ টাকার একটা ডায়মন্ডও পড়ছে দেখেন। হ্যাঁ, তুমি কি মানে কি বিলাসিতা। হ্যাঁ, এমনই বুঝছো, বড় লোক দাঁতের ভিতরে লক্ষ টাকার একটা ডায়মন্ডস পড়ছে দেখেন, হ্যাঁ। চকচক করতেছে। শোনেন, আপনারা যারা পড়তে চান চলে আসবেন। টাকা থাকলেও টাকা দিবেন না, বলবেন মোয়াপুর ভিডিও দেখে আসছি, কোনো টাকা পাবেন না। আমি যে ফকির হয়ে যাবো। আগে পরে দেন, সুন্দর লাগলে দেখা যাবে। আচ্ছা দেখছেন কত সুন্দর লাগতেছে, মাশাআল্লাহ সত্যি ভালো লাগতেছে, অনেক সুন্দর লাগতেছে। ও আমাদের আরো কিছু কাজ আছে, সবগুলো কমপ্লিটের পরে এখনো এই যে সার্জারি বাকি আছে। এই যে দেখছেন উঁচা মাংস, এটা আমি আজকে পড়াবো না, আজকের ধৈর্য নেই ভাই। নায়িকা মানুষটা কি এত শুয়ে থাকতে পারে? শুয়ে থাকে তারপরও বলতেছে কষ্ট। ও আল্লাহ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, ওয়েলকাম আপু। সত্যি কথা বলতে আমি আমার বিজনেসের ক্ষেত্রে খুব আন্তরিক, আমার ক্লায়েন্টের সাথে খুব ফ্রেন্ডলি মিশি আমি। তবে তোমাকে দেখে আমি তোমার কোনো রিভিউ দিচ্ছি না, বাট আমার ওপিনিয়নটা জানাচ্ছি যে এতটা টাইম, এত ছোট্ট একটা টাইম তোমার সাথে আমি কাটাচ্ছি, তার মধ্যে হচ্ছে তোমার যেটা আমার সবচেয়ে ভালো লাগলো, যেহেতু আমি একজন নারী উদ্যোক্তা, সেই ক্ষেত্রে আমি যেহেতু ব্যবসা করি, আমার কাছে মনে হচ্ছে যে সবচেয়ে বড় গুণ ক্লায়েন্টের সাথে সুন্দরভাবে কথা বলে বলে সার্ভিস দেওয়া। তাহলে একটা ক্লায়েন্টের তোমার প্রতি বোরিং হবে না, তারপর হচ্ছে যে সে খুশি থাকবে এবং কি হাসতে হাসতে সার্ভিসও শেষ হয়ে যাবে, পরবর্তীতে আবার একটা পাঠাইবে, আবার একটা পাঠাবে, এইটাই। কিন্তু দেখো, তুমি চাইলেই হচ্ছে ভাব নিয়ে থাকতে পারতা, তুমি চাইলে একটু মুডি, যেটা ডাক্তাররা করে। তো আমার কাছে মনে হলো তোমার এই গুণটার কারণে তুমি একদিন অনেক দূর যাবা, অনেক এগিয়ে যাবা। আর আরেকটা কথা হচ্ছে তোমার বয়স বা তোমার যেটা তোমার মানে খুব একটা বেশি না শুরু কেরিয়ার, তো সেই শুরুর কেরিয়ারে তুমি এত ভালো সার্ভিস দিচ্ছ। তোমার পেজের যে রিভিউগুলো আছে বা তোমার টিকটক আইডির যে রিভিউগুলো আছে, কত দূর দূরান্ত থেকে তোমার কাছে আসে। আর তারপর হচ্ছে তুমি খুব বেশি প্রাইসও রাখো না, যেটা সবচেয়ে বড় কথা। তো আমার মনে হয় বাজেট ফ্রেন্ডলি, তুমি ফ্রেন্ডলি, ওভারঅল কেন আসবে না বলো? তার উপরে ঢাকাতে, তার উপরে আপডেট যত কাজ আছে সব কিছু, পেন একদমই নাই। হ্যাঁ, আমি বুঝিও নাই, এবং কি খুব কম সময়ে যারা আমাদের মতো ব্যস্ততার মধ্যে আছেন, চট করে হচ্ছে আপনারা এসে আপনারা সার্ভিস নিতে পারবেন। ওর হাত এত দক্ষ, কি বলবো, আমি বেশি বললে বলবেন যে প্রমোশন। সত্যি কথা বলতে আমরা যখন একটা ডাক্তারের কাছে যাই, একটা কোনো কিছু কেনাকাটা করি, আমরা যদি কোনো একটা ওপিনিয়ন শেয়ার করি, সেই ক্ষেত্রে আপনারা মনে করেন যে হ্যাঁ হয়তো টাকা দিয়ে প্রমোশন করতেছে, এরকম কিছু না। আপনারা আমার আফটার বিফোর যে পার্থক্যটা দেখবেন, আগের পরের যে লোকটা দেখবেন, সেটা দেখেও বুঝতে পারবেন ওর কাজটা কতটা ন্যাচারাল হয়েছে। আমার মিডলের যে মাংস আছে সাইড, এটার জন্য একটু এখন বাজে লাগছে, এটা বোঝা যায় না আপু, বোঝা যায় না একটু বোঝা যায় না। এইটারও কিন্তু খুব সুন্দর করে ও এটারও সার্জারি করবে, দেন হচ্ছে এটাও মানে ঠিকঠাক করে দিবে। তো এটার জন্য একটু টাইম লাগবে, এবং কি এটা শুকাতেও টাইম লাগবে, সবকিছু আরো প্রসেসিং আছে। মানে আপনাদের দাঁত নিয়ে কোনো ধরনের কোনো কিছুর হেডেক নিতে হবে না, চলে আসবেন। পেইন হলে বা কোনো কিছু নিয়ে সৌন্দর্যের জন্য আরো বাড়াতে, সবকিছুর জন্য আপনারা চলে আসবেন রূপা ব্রাইট ডেন্টাল কেয়ার। এখন এর ভিতরে আপনারা একটা জিনিস লক্ষ্য করছেন, এই যে দাঁতের কোণাগুলো দেখা যাচ্ছে কত কিউট। কি বলছে এটা? ভ্যাম্পায়ার টিথ। এটা কিন্তু করে দিছি নায়িকাকে, এত সুন্দর লাগতেছে। আপনারা কেউ খেয়াল করছেন কিনা জানি। সেলিব্রিটি আছে মাহিয়া সামিরা মাহি, সরি সামিরা মাহি, ও কিন্তু করে আছে, বাট ওটা দুই পাশ দিয়ে
মানে হাসি দিলে দুইটা কর্নার এই যে দেখেন, দেখছেন এই যে ভ্যাম্পায়ার করছে, এটা কিউটনেস, অনেক সুন্দর লাগতেছে। আপনারা কমেন্ট করে জানাবেন আপুকে কেমন লাগতেছে। অনেক অনেক আমি সুন্দর এখনো লাগতেছে। দেখিনি। তো যাই অনেক, হোক, এই মানুষটা কিন্তু অনেক কিউট। আপনারা ক্যামেরাতে যেভাবে দেখেন বাস্তবেও অনেক কিউট, অনেক মিশুক। ক্যামেরাতে আমাকে ভালো লাগে আপুর বিন্দিয়া সাজগরও যাবেন ট্রিটমেন্টের জন্য, ট্রিটমেন্ট না সার্ভিসের জন্য। সার্ভিসের জন্য, হ্যাঁ। আমার সত্যি কথা, আমার এই সার্ভিসটা যখন আমি রিভিউ দিব আমাকে পাগল করে ফেলবে। আমি এইটার ছোট্ট একটা ভিডিও বানায়া দিব, এটা গিফট হিসেবে, ঠিক আছে? থ্যাংক ইউ। কারণ অনেকে ভাববে হয়তো আপু একটু বেশি বলতেছে। না আপু আমার ভিডিও দেখছি সকাল 12টায়, না আপু 12টায় দেখি আমাকে মেসেজ দিছে। আর আমার এখানে একটা পেশেন্ট আপুর ওইখানে গেছে যে পার্লারে সার্ভিস নিতে, রিভিউ দিছে, রিভিউটা দেখে দেন হচ্ছে হ্যাঁ আপু আসছে। তো যাই হোক, আপনারাও চলে আসবেন। সে খুবই ফ্রেন্ডলি আর তার কাজ খুবই নিখুঁত। মানে এক কথায় কি বলবো, আমার একটু আনইজি ফিল হচ্ছে না যে আমার আর্টিফিশিয়াল কিছু করা হয়েছে। আমি এর আগেও তো আমার এক্সপেরিয়েন্স আছে কুমিল্লা থেকে। আমি বলবো যে ওই কাজ, সত্যি কথা, এটা মন থেকে বলতেছি, ওই কাজ এই কাজ আকাশ পাতাল পার্থক্য। আমি ওটা ফার্স্ট টাইম, আমি এখন যখন সেকেন্ড টাইমে সার্ভিস নিয়েছি তখন আমি এটার পার্থক্যটা বুঝতে পারবো যে আসলে কোনটা বেস্ট। তোমার যে পলিশ করাইছো দাঁতটা, নর্মালিও কিন্তু কোনো কিছু করেন না, কিন্তু আপনার মা বাবার একটু পলিশ করাইতে চান, কোনো কিছু করাইতে চান, আমার মনে হয় চোখ বন্ধ করে ওর কাছে চলে আসবেন। কারণ ওর হাতের কাজ খুবই নিখুঁত। আর আমি যেহেতু নিজেও একজন বিউটি এক্সপার্ট, সেই ক্ষেত্রে হাতের কাজটাই হচ্ছে যে এই তো আপু বলছো মানুষ কিন্তু হাতের কাজ দেখে আসে। হ্যাঁ, তো আমি বলবো ওর হাতের কাজ মানে জোস। মানে আপনারা আসতে পারেন, হাতটা মিলাই যাও। এই হাতেও কিন্তু জাদু আছে, বউ সাজায়, কয়শো বউ সাজাইছো, আনলিমিটেড। তো যাই হোক, আমার পার্লার হচ্ছে তোমার কল্যাণপুর বাস স্ট্যান্ড মিশন টাওয়ারের 2য় তলায়। তো আপনারা অনেকেই জানেন বা অনেকেই জানেন, ঢাকাতে নিয়ে আসছে, কিন্তু আগে ছিল কুমিল্লাতে, না এখন ঢাকা। আর ফাইনালি হচ্ছে এখন আমি কম বেশ ঢাকাতে থাকা শুরু করেছি। ইনশাআল্লাহ অনেকের সাথেই দেখা হবে। তো আমাকে যারা পার্সোনালি, আপনারা যারা ওকে করতে পারবেন না, হয়তো আমার পার্লারে আসলে আমি অ্যাড্রেস দিয়ে দিতে পারবো। তোমার কয়েকটা ভিজিটিং কার্ড আমাকে দিয়ে দিও। আর ওই যে অনেক বউরা আছে দাঁতের সমস্যা থাকে, আগে আমার কাছে আধা ঘন্টার আগে ট্রিটমেন্ট নিয়ে, অনেক ব্রাইড আছে, আমি একটা টিপস দেই, আপনারা এইটা করাইতে পারেন। হ্যাঁ, অ্যাট লিস্ট আপনাদের প্রোগ্রামের আগে এই কিউটনেসটা আপনারা রাখতে পারেন আপনাদের প্যাকেজের মধ্যে। আমার কাছে আসবে দাঁত ঠিক হইতে, 1 ঘন্টা পরে তোমার কাছে যাই ব্রাইড সাজতে। আর এটা করতে কয় ঘন্টা টাইম লাগছে? কয় ঘন্টা? এটা পুরাটা করতে মেবি 1 ঘন্টাও টাইম লাগে না, কারণ আমার এখানে আমরা কথা বলছি, ভিডিওস করছি, তারপর হচ্ছে যে মানে আমি একটু পর পর ওকে মানে রেস্ট দাও আমাকে, এরকম করে করে আমার সবকিছু মিলে হয়তো 60 মিনিট এরকম লাগছে, তাও আবার এটা সহ, তাই না, সবকিছু মিলে। তো যাই হোক, আপনারা অবশ্যই চলে আসবেন। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ। আপনাকে আপু, আচ্ছা আল্লাহ হাফেজ। মিষ্টি হাসি দিয়ে শেষ করে।